হ্যালো, আমি এসে গেছি মলি তোমাদের কাছে একটা মাছের রেসিপি নিয়ে। এবারে তেল দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি মাছ, কি কি মশলা লাগবে সব দেখাচ্ছি। কতক্ষণে তেলটা গরম হতে হয়। এই যে পমফ্রেট মাছের মালাইকারি, তাতে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, রেড মির্চি মশলা, টমেটো কুচি, গোটা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে ধনে পাতা। আর এখানে হচ্ছে একটা টমেটো আর একটা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দেব। আর এটা হচ্ছে গরম মশলা। তেলটা হয়ে এসছে, এইবারে আমি এক এক করে মাছগুলোকে ছাড়বো। মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোর সাইজগুলো অনেক বড় বড়, তো এই জন্য একটু দুটো দুটো করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেল, এবারে আমি আর একটু তেল দেব। একটু কালো জিরে দিতেও পারি, নাও দিতে পারি, এটা অপশনাল। যে দেবে দেবে, না দিলেও চলে। এইবারে ছেড়ে দেবো পেঁয়াজগুলো। গোটা মশলা করে দিতে পারো, গরম মশলা, কিন্তু আমি আর দিলাম না, আলাদা করে লাস্টেই আমি গরম মশলা দেব। এবারে দিয়ে দেবো রসুন কুচি, এক এক করে দেবো সব। ভালো গন্ধ থাকছে রসুনে। এবারে দিয়ে দেবো আদা বাটা, এবারে দিয়ে দেবো টমেটো কুচি, তার সঙ্গে দুটো গোটা লঙ্কা, এবারে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, দিয়ে এটা একটু নরম হওয়ার জন্য ঢেকে দেবো। নরম হয়ে এসছে, এবারে দিয়ে দেবো এই লঙ্কা আর টমেটো। কাঁচা গন্ধটা একটুখানি গেলে করে দেবো ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু রেড মির্চি মশলা, কাশ্মীরি রেড মির্চি মশলা। এবারে এটা একটুখানি নরম হবে,
হয়ে এসছে কষানোটা। এইবারে দেবো আমি একটু গরম জল। এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এবারে একটু ঢেকে দেব। দেখো মোটামুটি তেল ভেসে আসছে। এবারে দেব একটু ধনে পাতা আর দেবো একটু গরম মশলা। এই হয়ে গেল পমফ্রেট মাছের কালিয়া।